এখন দেখেন আমি যে জায়গায় দাঁড়াইছি, এই দেখেন পিছনে রাস্তার পিছনে এত উট এই জায়গায় দেখতে পাচ্ছেন। এই যে উটগুলা সব এখন এই জায়গায় আছে দাঁড়ায়। দেখেন এই জায়গায় পাথরগুলা কীভাবে মনে হয় ওই পাহাড়ের উপর থেকে এই জায়গায় পাথরগুলো এসে জমা হয়ে আছে। দেখেন কীভাবে কত সুন্দরভাবে এই জায়গায় গোছানো আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মিনহাজুল আছি আপনাদের পাশে, সৌদি আরবের এ প্রান্তে থেকে সে প্রান্তে। তো যাই হোক, আমি 2 দিন আগে লিথ আসছিলাম একটা ফ্রিজার সেটিংয়ের জন্য। আমি ফ্রিজারটা সেটিং করে চলে গেছি, কিন্তু আমার ফ্রিজারটা একটা লাইটের সুইচ সমস্যা। তো আজকে এখন যাচ্ছি সেই লাইটের সুইচটা পরিবর্তন করার জন্য। তো দেখতে পাচ্ছেন এই ফ্রিজার, এই যে এই সুইচটা, এটা সমস্যা ছিল, এটা আমি আজকে চেঞ্জ করে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে লাইটগুলো এখন জ্বলতেছে। তো আমার এখানে শুধু 10 মিনিটের কাজ ছিল, আমার কাজ এটা এখন কমপ্লিট। তা আমি এখন ঘুরে আবার আলবাহার দিকে রওনা দেব। আমার 10 মিনিটের কাজের জন্য এই 400 কিলোমিটার যাতায়াত করতে। এখন দেখেন আমি যে জায়গায় দাঁড়াইছি, এই দেখেন পিছনে রাস্তার পিছনে এত উট এই জায়গায় দেখতে পাচ্ছেন। এই যে উটগুলো সব এখন এই জায়গায় আছে দাঁড়ায়। আমি এই যে এই রাস্তায় মনে করেন যে যাচ্ছি, আমি লিথে আসছিলাম একটা কাজের জন্য। 10 মিনিট একটা কাজ করে আমি এখন আবার ঘুরে আলবাহাতে যাচ্ছি। তো এই জায়গায় দেখেন কী অবস্থা, রাস্তার পাশে উট, এবং এই যে রাস্তাটা এই পাশে দেখতেছেন, এখানে এটা হলো একটা উটের বাজার বা উট দুম্বা, এটার একটা বাজার দেখতে পাচ্ছেন। পিছনে অনেক থ্রিলার, এই উটের খাবার ঘাস এগুলো আছে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে এর পাশে এটা হলো বাজার একটা, এবং এখানে এরকম প্রায় কয়েকশো ইট এইভাবে আছে রাস্তায় দেখতে পাচ্ছেন। ওই পাশটা সহকারে ওই দিক দিয়ে আরও অনেক আছে, প্রায় কয়েকশো উট এই জায়গায় আছে। এখন আমি আছি মরুভূমির ভিতরে, দেখতে পাচ্ছেন এই হলো মরুভূমি। আমি যেদিকে তাকাবো সেদিকে ধুধু বালি চর, এদিকে পাহাড় নাই, কোনো কিছু নাই, শুধু মরুভূমি। এই জায়গাটার নামছি দেখেন, এই জায়গাটায় উট, এই যে উটগুলা, এই যে পাশে উট, এবং ওখানে দেখতে পাচ্ছেন আরও দূরে ওই যে উটগুলা দেখা যাচ্ছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে উটগুলা, এখানে কমসে কম 300 থেকে 500 উট এই জায়গায় আছে। এখন যে অবস্থা, আমার যত দূর চোখ যেতেছে আমি দেখতেছি একদম উট আছে ওই পাশ একদম। ওইখানে অনেকগুলো বেশি, ওখানে সম্ভবত আরও বেশি আছে দেখতে পাচ্ছেন ওই যে, এবং এই যে দিক দিয়ে যাচ্ছে, এই যে আরও দিকে চলে গেছে। তো এখানে 300 থেকে 500 উট আছে এই জায়গায় এখন অবস্থা। এবং আমি আরও দূরে একটা জায়গা দেখাচ্ছি, সেখানে প্রায় 200-র মতো উট আছে। তো আজকে এদিকে দেখছি প্রচুর পরিমাণে উট। তো আমি মরুভূমি শেষ, আমি এখন পাহাড়ি এলাকায় আলবাহা পাহাড়ি এলাকায় ঢুকছি। আমার গন্তব্যে পৌঁছাইতে আরও সম্ভবত 20 মিনিট সময় লাগবে, কিন্তু আমি এখন যে জায়গায় আছি দেখেন এই জায়গার সৌন্দর্যটা। এই দেখেন এই যে রাস্তা, এই রাস্তায় আমি ঢুকবো আলবাহার দিকে। আমার 25 মিনিট সময় লাগবে আমার গন্তব্যে পৌঁছাইতে। তো দেখেন এখানে একটা ছোট্ট একটা পার্ক, খুব সুন্দর একটা পার্ক। কিন্তু পার্কের ভিতরে দেখেন ওই ছোটো ছোটো দূরে, অনেকটা দূরে ছোটো ছোটো মোটামুটি এখানে 50 থেকে 60টা বানর আছে দেখতে পাচ্ছেন, ওখানে ঘোরাঘুরি করতেছে। যদিও ক্যামেরায় খুব ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এই জায়গায় প্রায় 20-50টা বানর এই জায়গায় আছে। আর এই যে পাহাড়টা দেখতেছেন, এই দেখেন এই পাহাড়ের এখানে মনে হয় যে পাথরগুলো উপর থেকে ভেঙে ভেঙে নিচে এসে পড়ছে। দেখেন পাথরগুলো মানে উপরের দিকে একদম কত সুন্দর, ওই যে উপরে এবং 2টা পাথর দেখা যাচ্ছে, মনে হয় ওটাও মনে হয় নিচে এসে পড়বে, এমন একটা অবস্থা দেখতে পাচ্ছেন। এই যে পাথরগুলো সব মনে হয় উপর থেকে সেই জায়গায় সব কত সুন্দর গোছালোভাবে এই জায়গায় জড়ো হয়ে আছে দেখতে পাচ্ছেন। এই যে পাথরগুলো এখানে এইরকম পাহাড়টার সাইড দিয়ে প্রচুর পরিমাণে পাথর মানে উপর থেকে আসে এই জায়গা জমা হয়ে আছে, এবং খুব সুন্দর একটা জায়গা, ছোট্ট একটা পার্ক এবং পাহাড়টা। এবং এই জায়গাটাও দেখতে পাচ্ছেন পাহাড়ি জায়গা, এখানে ওই সামনে বাড়িঘর আছে, এখানে বেশ কয়েকটা বাড়িঘর আছে, খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন। এই পার্কটা এখন কোনো লোকজন নাই, হয়তোবা সন্ধ্যার দিকে বা 5টার পরে হয়তোবা লোকজন আসবে, তখন এখানে থাকবে। তো যাই হোক, আমি আবার রওনা দিলাম। এখন আমার গন্তব্যে যেতে আর 20 মিনিট সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে আর একটা পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা কত সুন্দর। এখানে উপরে দেখেন একদম পরিষ্কার, মনে হচ্ছে উপরে যে পাহাড়ের সাথে যে ছোট ছোট পাথর বা যেগুলো ছিল সব নিচের দিকে পড়ে গেছে, সেই পার্কের পাহাড়টার মতোই এই পাহাড়টা দেখেন ওই অবস্থা। তো যাই হোক, যারা পুরো ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে দিবেন, আর ভিডিওটা ভালো হলে অবশ্যই একটু শেয়ার দিয়ে দিবেন। আর এমন সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও দিলে যাতে আপনাদের কাছে পৌঁছায়। সবাই আমার পেজটা ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমি আবার আসবো নতুন ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।